দর্শক, ফসল কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ চৌকা সীমান্তে উত্তেজনার পর স্বাভাবিক হচ্ছে সীমান্তের পরিস্থিতি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জুবায়ের সানি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সানি, সীমান্ত পরিস্থিতি এখন কেমন দেখছেন? এখন অনেকটাই শান্ত। শনিবারের ভারতীয় বেসামরিক নাগরিক এবং বাংলাদেশের বেসামরিক নাগরিকদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা, এর পরে কিন্তু সীমান্ত এলাকায় এখন বিজিবির পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা টহল দিচ্ছে, তো অপরদিকে সীমান্তের ওই পারে ভারতের বিএসএফ সদস্যদের আমরা নিয়মিত টহল দিতে দেখেছি। যে উত্তেজনাটা ছিল সেটি আস্তে আস্তে কমে আসছে। কৃষকরা কিন্তু কাজে ফিরতে শুরু করেছেন, কিন্তু কৃষকদের বাইরে যাদের সীমান্তবর্তী এলাকায় একদম পিলারের কাছাকাছি জমি রয়েছে, তাদের ছাড়া কিন্তু বাইরে আসলে কাউকে এখন ওই এলাকায় আসলে বিজিবি যেতে দিচ্ছে না। তো এখন পর্যন্ত বলা যায় যে সীমান্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছেন। কিন্তু আমি যখন এই সীমান্ত এলাকার মানুষদের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ভারত বারবার একের পর এক উস্কানি দিয়ে আসছে। গত 6 তারিখে যে বিরোধের সূত্রপাত হয় তারের বেড়াকে কেন্দ্র করে, দেয়াকে কেন্দ্র করে, কারণ ভারত বাংলাদেশের সীমানা পিলার থেকে 150 গজের ভিতরে তারা কাঁটাতারের বেড়া দিতে চেয়েছিল, কিন্তু আন্তর্জাতিক আইন বলে যে 150 গজের বাইরে দিতে হয়। সেই থেকে সূত্রপাত। তারপরে গেল শনিবারে কিন্তু ভারতের উস্কানিতেই আসলে তাদের নাগরিকরা বাংলাদেশে ঢুকে কৃষকদের উপরে, কৃষকদের জমিতে হামলা করেছে, গাছ কেটেছে। তো এই ঘটনার পুনরাবৃত্তি আবার হবে না, কারণ ঘটনা ঘটলে আরো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। কিন্তু এখন যে সর্বশেষ পরিস্থিতি, এখন সীমান্ত এলাকার একদমই পরিস্থিতি শান্ত রয়েছে এবং সাধারণ মানুষ আস্তে আস্তে শুরু করেছে। তো সব এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ।